এই ঘোষমশাই পড়া হয়েছে? হ্যাঁ, এবার ওগুলো লিখে ফেলো স্লেটে, ফটাফট লিখে আমাকে দেখাও। হ্যাঁ হ্যাঁ, টাপ না পায় না, সব লিখবি, কত অব্দি নাই। যে সমস্ত দোকানে অ্যাক্টিভিটি 14, অ্যাক্টিভিটি 15 এই দুটো পড়া। নিয়ে বসে বই কে দিয়ে যাবে তারপরে চলে চলি। হ্যাঁ ঠিক আছে, সব খাতা দেখে দিচ্ছি রে। এই টুল কয় যে কি ওয়ান ওয়ার্কিং হ্যাঁ ঝিনুক was express x preceding লেখ আগে লেখ, দেখ লাঠি রেখেছি তোর জন্য, তাড়াতাড়ি লেখ। স্লেট বার কর আর পেন্সিল ধর। ভূপৃষ্ঠে উত্তাপ করে, তাই একে বলে কার্যকরী সৌরবিকিরণ। বাকি 50% মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়, একে বলে এ আমার কান পর্যন্ত আসছে না, জোরে বল। ভাত খাস নাই? মনে হচ্ছে ভাত না কিছু খাইনি, কদিন না খেয়ে আছিস, জোরে বল। পড়াই হয়নি তো জোরে বলবো একদিন পর দেখি তোর পড়া হয়েছে কিনা। হ্যাঁ লিখছিস, তুই লিখছিস, আমি যাবো। চক কই দেখবা, চক দিলাম এক্ষুনি তোকে, এত বড় চক দেখ ঠিক করে বইয়ের ভিতরে। এই তো ব্যাগের তলায় গিয়ে দেখতো একটু বিষ্টু। হ্যাঁ ওই তো দে লেখ।
Sit down. Hey, stand up. Stand up. ঝিনুক বানান করো। যে আয় কি করো বল। কি বল? ইউকে আলো একটি কলা গাছের সমস্ত অংশ টুমরো বানান কর। টুমরো দেখা যায় এবং বোঝা যায় সেটি কলা গাছ। সেটি কলা গাছ কিন্তু অন্ধকারে সেটিকে দেখা যায় না। আর ওটা ব্লু। তখন মনে হয় সেটি একটি মানুষ। এভাবে আলো আজকে ছেড়ে দিলাম, এরপরে যদি প্রতি প্রতি করিস না মুখে মারবো চড়াই। রকম চেনা মিষ্টু ওগুলো স্লেটে লিখে ফেল দাও দেখি। হেড মানে মাথা, ওগুলো লিখে লিখে ছেলে খাতায় লিখে ফেল দাও। খাতায় লিখ। খাতা কই তোর? ছেলেটা লেখ, পেন্সিলে লেখ, আমার নালে তো না গেলে আচ্ছা কারে লেখ তাড়াতাড়ি, নালে মারবো কিন্তু আজকে। এখানেই চকে গড়াগড়ি খাচ্ছে। শীতকালে আগুন জ্বালিয়েছে, আগুনের পাশে কয়েকজন বসে মানুষ গা গরম করছে। আগুন থেকে বিকিরিত তাপ সরাসরি মানুষের দেহকে উত্তাপ করছে। আগুন থেকে বিকিরিত তাপ সরাসরি মানুষের দেহকে উত্তাপ করছে। এইভাবে সূর্য থেকে সরাসরি উত্তাপ এই বিকিরিত থেকে বায়ুমণ্ডল বিকিরণ হয় এবং যখন বায়ুমণ্ডলকে উত্তাপ করে পদ্ধতি হলো বিকিরণ পদ্ধতি। তাড়াতাড়ি ঠিক করে বস। হ্যাঁ এবার লেখ, ফটাফট লেখ। এটাকে মিশিয়ে রয়েছে তাড়াতাড়ি লিখে যেন লেট না হয়, একদম যেন লেট না হয়। এই তোরা দুজন খুব কথা বলছিস কিন্তু ঠাস করে মুখে চড় মারবে একদম। এই তুই লেখ ওইগুলো, পাঁচটা লেখ। হচ্ছে লেখ। মোমবাতির উপর একটা স্টিলের ফ্রেম আছে। গোলাকার ওই পরে দুই রকম চোখে কিভাবে ধরা পড়ে।
নিচে নেমে এলো এবং নিজেদের জন্য কত ভালো হাতে
এরিয়া আসলে কিন্তু হচ্ছে না, তাড়াতাড়ি কর। কিসের পর? নে। এখন টয়লেটে যাবি? হ্যাঁ, এর সঙ্গে জন্ম সার্টিফিকেট আর ব্যাংকের বই বার কর। এই বল, আগ্নেয় শিলা কাকে বলে তুই বল? হ্যাঁ, আগ্নেয় শিলার উদাহরণ বল। ব্যাস্টল। তুই বল, পাললিক শিলা কাকে বলে? হুম, আর কিছু লাগবে না, তুই আজ ভর্তি স্লিপ থাকলে ওটা বের করে রাখ। বল বল বল। বহু বছর ধরে আগ্নেয় শিলার বিভিন্ন প্রাকৃতিক উপাদান ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি, কাঁকড়, বালি পরিণত হয়। পরে এগুলো নদী বা বায়ুর দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচে স্তরে স্তরে জমা হয়। বহু বছর পরে শক্ত হয়ে তৈরি হয় পাললিক শিলা। এই আবার কঠিন জিনিস নাকি? উদাহরণ কি কঠিন পাললিক শিলার? রূপান্তরিত শিলা কাকে বলে? আগ্নেয় ও পাললিক শিলা ভূগর্ভের তাপে ও ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে গিয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। এর উদাহরণ কি? মার্বেল। পাললিক স্তর জমা হয়ে কোন শিলা তৈরি হয়? পাললিক শিলা তো বলেই দিয়েছে। লাভা সঞ্চিত হয়ে কোন শিলা তৈরি হয়? আর ভূগর্ভস্থ তাপে ও চাপে রূপান্তরিত। শিলার বৈশিষ্ট্য হালকা ও সহজে ভাঙে। কোন শিলা? পাললিক শিলা। ক্ষুদ্র, কঠিন ও ক্ষয় প্রতিরোধকারী কোন শিলা? ওটা পাললিক শিলা। ক্ষয় রোধকারী মানে ক্ষয় হয় না। হ্যাঁ, ওইটা। মাটি কি থেকে তৈরি হয় তুই বল? বল। শিলা বা পাথর থেকে মাটি তৈরি হয়। শিলাচূর্ণ থেকে মাটি তৈরি হয়। এই মাটি ওটা কি দেখানোর ছিরি তোর? কই ও কি লিখেছিস তুই? ওইভাবে হবে না, আর নিচে নিচে লিখতে হবে। যেরকম নিচে নিচে আছে ওরকম নিচে নিচে লিখতে হবে। মোচ ঠিক করলে মাটিতে কি থাকে? এখান থেকে এই যে শিলা, জলবায়ু, ভূপ্রাকৃতিক, মাটির সৃষ্টি, নিয়ন্ত্রণ। এখানে কটা কোশ্চেন আছে, কোশ্চেন কটা সমেত। পেন বের করো, পেন বের করো, আমার কাছে পেন নেই। এই বোতলে পেন আমার না। এই পেনটাও কিন্তু আমার, এটাও আমার। তোকে কান গরম করতে তোর মেয়ে আনি, ওখান থেকে তোর পড়া কোথা থেকে দিয়েছি? সেখান থেকে লিখবি তুই। যেটুকু পড়া দিস তো সেইটুকু লিখবি তুই।
বলবো একটু চেপে যা। আমাদের কথায় আর ইংরেজিতে এই তো 16, 16, 11, 24। 14। কোন নাম্বার বল? হুম? প্রতিদিন খারাপ খেলে একটা পড়া দিচ্ছিস পর আমি যদি এটা হয়েছে এটা কথা হয়ে যাচ্ছে কিন্তু বেশি। কিরম বলতে দেখা যাচ্ছে কত হাসি কিসে রে? খাতায় উল্টো পাল্টা হচ্ছে খাতায় পুতুল হচ্ছে রনিকা হচ্ছে দাঁড়া, দিচ্ছি রসগোল্লা। কি উল্টো পাল্টা ওই রনিকা পড়া দিয়েছিস আমাকে ধরিস আমার হাসি শব্দটি এই শব্দ পরে 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 বসে তোমাদের ছবি দেখে কেমন করে এই শব্দর পাশাপাশি দুই শব্দ বসালে কি কি শব্দ তৈরি হবে এই, এই ওদিকে করছিস না তুই? ওদিকে কি? এই ছোট বসে দিচ্ছে পাস।
তোকে চারটে বলেছি, তুই ঠিক করেই বল। যেমন এই বর্ণ বসেছে, তেমনি ল ধরনের আরো শব্দটি ফাইভ। এখানে তো বাবা সই করবে, এখানে তুই সই করবি, ঠিক আছে? এখানে ডেটটা দিবি, এখানে প্লেসটা লিখে দিচ্ছি, ঠিক আছে? এখানে প্রধান সই করবে, প্রধান একটা সার্টিফিকেট লাগবে, তারপরে দেওয়া হবে। লেখা হয়ে গেছে? কোথায় লিখেছিস? ভালো দেখে সিলেক্ট করবি। মনে হয় আর কি মাপতে আসছিস? ওই স্যালাইডে লেখা যায়? অ্যালবেডো কাকে বলে বল? অ্যালবেডো কাকে বলে? সূর্য রাশির 200% এক ভাগই কেবল পৃথিবীতে আসে, পৃথিবীতে পৌঁছায়, আর একে বলা হয় ইনসুলেশন। আগত সৌর বিকিরণে 100% হলে তার মাত্র 51% পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তাপ করে, তাকে বলে কার্যকারী সৌর বিকিরণ। আর বাকি 49% 35% মহাশূন্যে ফিরে যায়, একে বলে অ্যালবেডো। বিকিরণ কাকে বলে? তার 49% 35% মহাকাশে ফিরে যায় এবং বাকি 14% পৃথিবীর গ্যাসীয় গ্যাসীয় জলীয় বাষ্প ধূলিকণা দ্বারা শোষিত হয়ে যে 51% তাপ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, তার প্রায় পুরোটাই বিকিরণ হয়ে মহাশূন্যে ফিরে যায়, একে পার্থিব বিকিরণ বলে। কিন্তু আমি বলেছি বিকিরণ কাকে বলে, তখন বলতে হবে আগুন থেকে বিকিরিত তাপ সারাদিন। বল। আগুন থেকে বেরোনো তাপ কোন জিনিসকে উত্তাপ করে, তাকে বলে বিকিরণ। উদাহরণ দেব? দেহকে উত্তপ্ত করে। এভাবেই সূর্য থেকে আসা তাপ সরাসরি পৃথিবী পৃষ্ঠে উত্তপ্ত করে। এই তাপ ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে বিকিরিত হয় এবং তখন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এই পদ্ধতিকে বিকিরণ বলে। উদাহরণ বল। যেমন একটি চামচ একটি মোমবাতির উপর ধরা হলো, প্রথমে চামচটি গরম হলো, একে বিকিরণ। আগুনের উত্তাপে চামচ উত্তাপ হলো, একে বলে বিকিরণ। না বাড়ি যাওয়া হয় না, কালকে বাংলা বল, বাড়ি যেতে পারবো না। না থাকা দিয়ে, হ্যাঁ থাকবো। ছুটি আমাদের ছুটি সওদাগর কোথায় পাড়ি দিতে চায় তুই বল? এই যে কোশ্চেন গুলো, এক মিনিট দাঁড়া। 1 মিনিট। 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 1 মিনিট
উপরের প্রশ্ন দুটিতে ব্যবহৃত শব্দ দুটির মতো 5টি শব্দ তুমি নিজে তৈরি করো। নির্দেশ অনুসারে লেখো। 3 নাম্বারটা বল।